আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে এটিএন নিউজের রমাদান উপলক্ষে প্রতিদিনের আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ইসলামিক শো দেখছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করব রোজার মাসে ইতিকাফের বিধান। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত ধর্মীয় শিক্ষক মাওলানা মুফতি রিয়াজউদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আমাদের ইতিকাফের যে বিষয়টি, শেষ দশকে আমরা ইতিকাফ করি, এই ইতিকাফের বিধান আসলে রমজানে কি, এই বিষয়টি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। অত্যন্ত সুন্দর একটি বিষয় আপনি অবতরণ করেছেন যে ইতিকাফ শব্দের অর্থ যদি আমরা জানি, আবদ্ধ করা, অবস্থান করা, অর্থাৎ কোনো একটি জায়গায় নির্দিষ্ট সময় অবস্থান করাকেই ইতিকাফ বলা হয়। আর ইতিকাফের যদি আমরা রাসূল পাকের হাদিস থেকে যদি আমরা জানি ইতিকাফ সম্পর্কে, ইতিকাফের বিধান কি, ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ পুরো সমাজের মধ্য থেকে কোনো একজন ভাই যদি ইতিকাফ করে রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করে, তাহলে সবার হক আদায় হয়ে যাবে। এটা হচ্ছে ইতিকাফের বিধান। আর অপরদিকে যদি কেউ ইতিকাফে অংশগ্রহণ না করে, তাহলে অবশ্যই পুরো সমাজকে এর গুনাহগার হতে হবে। তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে বিধানটা সম্পর্কে ধারণা দিয়েছেন, যদিও এটা সুন্নতে মুআক্কাদা যদিও বলা হয়েছে, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। কেন? স্বয়ং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, বুখারী এবং মুসলিমে হাদিসটি উদ্ধৃত এসেছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যতদিন হায়াতে অবস্থায় ছিলেন, প্রত্যেক বছর রমজানের শেষ দশকে নবীজি ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য এমন তাৎপর্যপূর্ণ এই ইবাদত, এই মাহে রমাদানে ইতিকাফ যদি রাসূল পাক যদি সারা জীবন না পরিত্যাগ না করেন, তাহলে উম্মত হিসেবে আমাদের কি করা উচিত? এই ইতিকাফের গুরুত্ব আমাদের অবশ্যই দিতে হবে। যা স্বয়ং রাসূল পাক যে জিনিসটা আমাদেরকে গুরুত্বারোপ করেছেন, সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই ইতিকাফ করতে হবে। যদিও বা আমাদের দেশে অনেক জায়গায়, বিশেষ করে শহরের মসজিদে ইতিকাফ করার মতো মানুষ অনেক পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। কিন্তু আমরা যদি গ্রাম অঞ্চলে যদি প্রত্যক্ষ করি, গ্রাম অঞ্চলের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে দেখব আমাদের অনেক গ্রামের মসজিদে ইতিকাফ করার জন্য বিভিন্ন অনীহা প্রকাশ করা হয়। কিন্তু আমার ধারণা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই গুরুত্ব করেছেন ইতিকাফের জন্য, এই বিষয়টা যদি আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ, সম্মানিত খতিব সাহেবগণ যদি ইতিকাফের গুরুত্ব, যেখানে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার জন্য উম্মাহকে গুরুত্ব দিয়েছেন, নবীজি সারাটা জীবন ইতিকাফ করেছেন। শুধু নয়, আমার নবী শুধু ইতিকাফ করেন নাই, স্বয়ং আম্মাজান উম্মাহাতুল মুমিনিনগণ তাদের স্ব ঘরের মধ্যে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। যেখানে আমাদের আম্মাজানরাও ইতিকাফ করেছেন ঘরের মধ্যে, রাসূল পাক করেছেন ইতিকাফ করেছেন, তাহলে এই থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে পারি? অবশ্যই নবীজি যে আমল করেছেন, উম্মত হয়ে সে আমলগুলো অবশ্যই আমাকে আপনাকে উম্মাহকে করার জন্য চেষ্টা করতে হবে, এবং আমাদের মা বোনদেরকেও সম্ভব হলে ঘরের মধ্যে ইতিকাফ করার সুব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা, আমরা দেখি যে ফুকাহা ইকরাম ইতিকাফকে তো তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যে ইতিকাফ ওয়াজিব ইতিকাফ, যেটা হচ্ছে কেউ যদি মান্নত করে, মান্নত যদি ওনার পুরা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে উনি ইতিকাফ করবেন যে আমার যদি এই মান্নতটা পুরা হয়, তাহলে আমি 10 দিন ইতিকাফ করব। তাহলে সেখানে উনি ইতিকাফ করবেন। এবং ইতিকাফের জন্য তো রোজা শর্ত, এখানে রোজা শর্ত। 2 নম্বরে হচ্ছে যেটি রমজানের শেষ দশকে সুন্নতে মুআক্কাদা কিফায়া, সেটি আমরা এক এলাকা থেকে একজন মানুষ আদায় করলে এক মসজিদে এই সুন্নতে মুআক্কাদা কিফায়া আদায় হয়ে যাবে, এলাকার সমস্ত মানুষের এটা আদায় হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 1 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজা হয়েছিল, উনি শাওয়াল মাসের রোজা সহ এটা কাজা করেছেন, এরকম রিওয়ায়াত পাওয়া যায়। আর তৃতীয় প্রকারের আরেকটা ইতিকাফ সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে নফল ইতিকাফ। এটা হচ্ছে যখনই আমরা মসজিদে ঢুকবো, জি, আমি সুন্নতের নিয়তে ঢুকবো, মা দুমতু ফিল মসজিদ, যতক্ষণ আমি মসজিদে থাকলাম ততক্ষণ পর্যন্ত আমরা ইতিকাফ করতে পারি। তাহলে আমাদের সাধারণ যারা
রোজদার ভাইরা আছেন বা মুসল্লি ভাইরা আছেন, ওনারা তৃতীয় প্রকারের যে এতেকাফটা আছে, এটা তো সারা বছরে রমজানের বাইরে সবসময় এটা ওনারা করতে পারেন। এই বিষয়টি আপনি আপনি সুন্দর কথা বলেছেন যে আমাদের অনেকে সুযোগ হয় না যে শেষ দশকে এতেকাফ করার। তাদের জন্য আপনি যদি তারা যদি চায় তাহলে যে কোনো সময়, অনেকে আছে দেখা যায় আমি 3 দিনের জন্য মসজিদে অবস্থান করবো, আলহামদুলিল্লাহ আপনি করতে পারেন। অনেকে আছে আমি 5 দিন মসজিদ থাকবো, অনেকে আছে বলে যে আমি 2 দিন মসজিদ থাকবো। এটা থাকার অভ্যাস করা ভালো, কেননা আপনি যদি 10 দিন, আজকে যদি 3 দিন থাকেন এতেকাফ করেন, যে আপনি নাওয়াতে সুন্নাতুল ইতিকাফ, আমি এতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করলাম, 3 দিন আমি থাকলাম, তাহলে আগামী বছর আপনার কাছে 10 দিন থাকার জন্য আপনার মধ্যে আরো নিয়ত সৃষ্টি হবে, আপনি অনুপ্রেরণা পাবেন যে না, মসজিদে থাকা অবস্থায় আমি দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, আমার পরিবার, আমার সমাজ, আমার এই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। আমি সেই মহান মনিবের জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান মনিবের কুদরতি কদমে রাতের আধারে আমি সেজদায় অবনত হয়ে আল্লাহর কাছে আমি সেজদা অবনত হব। আমার জীবনের অনেক গুনাহ, যে গুনাহের জন্য আমি এই এতেকাফের সময়টুকু, আমি 2টা দিন যদি মসজিদে অবস্থান করি, 3টা দিন যদি অবস্থান করি, 5 দিন থাকি, 10 দিন যদি এতেকাফ করি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো রাসূল পাকের সেই দেখানো সুন্নাহ আদায় হয়ে যাবে। তাহলে আমরা অল্প অল্প সময় কিন্তু এতেকাফ করতে পারি। এটার দ্বারা এই অল্প সময়ের এতেকাফ দ্বারা আমি নিজেকে সংশোধনের সুযোগ পাবো এবং উৎসাহ পাবো, এবং আরো ভালোভাবে ভবিষ্যতে এতেকাফ করার জন্য, শেষ দশকে এতেকাফ করার জন্য। আমরা তো এতেকাফের মধ্যে অনেক সময় আপনি যেভাবে বললেন যে আমি আমার মনিবের ঘরে চলে আসছি, তার কদমে আমি আমার মাথা রাখবো, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এতেকাফে বসেও আমরা অনেক সময় মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে এগুলিতে আমরা ব্যস্ত হয়ে যাই। এই বিষয়টি সম্পর্কে আপনি আলোচনা করবেন, কিন্তু সময় হয়েছে একটা ছোট্ট বিরতির পরে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির পর এতেকাফের বিষয়ে আরও বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম রমজানি এতেকাফের বিধান এবং এতেকাফ কত প্রকার, কিভাবে আমরা এতেকাফ করতে পারি, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। আমরা আলোচনার এক পর্যায়ে চলে এসেছি এটা যে আমরা মসজিদে এতেকাফ করব এবং মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে আমরা মাথা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সারেন্ডার করব। মসজিদে এসে শুধু ইসলামের যে বিষয়গুলো আছে, আমালের যে বিষয়গুলো আছে, সেগুলি আমরা পালন করব। কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যায় যে আমাদের অনেককে দেখি আমরা মসজিদে বসেই ওনারা চিন্তা করেন যে এতেকাফ তো মসজিদে থাকলাম তো কি করব, কাজ তো যেহেতু কাজ নাই অন্য কোনো, তাই আমার অ্যান্ড্রয়েড সেটটা নেই এবং ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে আমরা ব্যস্ত হয়ে যাই। এই বিষয়টাকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে আপনি কি বলবেন? হ্যাঁ মোহতারাম, সুন্দর কথা বলেছেন যে আমরা এই সময় আধুনিক যুগে এসে আমরা আসলে মোবাইল এবং আসক্ত হয়ে গেছি। আমি আহ্বান করব আমার বন্ধুদের, বাবাদের, যারা আপনারা এতেকাফের নিয়ত করেছেন, এতেকাফ করার নিয়ত করেছেন, আমি আপনাদেরকে আহ্বান করব আপনি এই মসজিদের সময়টুকুটি আপনার জীবনের শেষ এতেকাফ হিসেবে নেবেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুমিনরা যখন নামাজে দাঁড়াবে, সে যদি নামাজে খুজু এবং খুশু হওয়ার জন্য, মনোযোগ বৃদ্ধির জন্য সে মনে করতে হবে আজকের এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। তাহলে আমরা যদি এতেকাফ করি মসজিদে আর মনে করি যে আমার জীবনের শেষ এতেকাফ, আগামী বছর যদি আমি বেঁচে না থাকি, আল্লাহর কাছে আমার নাজাত পাওয়ার জন্য এই এতেকাফটাই যথেষ্ট, যদি এই নিয়ত করি, আমি যদি আল্লাহর কাছে নিয়ত করি, অবশ্যই আমি এই সময়টুকু ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মোবাইলের, আপনি তো কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর কতক্ষণ সময় ধরে কোরআন তেলাওয়াত করতে পারবো? আপনার কাছে কোরআন তেলাওয়াত করতে অসুবিধা হলে আপনি দরুদ শরীফ পড়ুন, আপনি মনে মনে ইস্তেগফার পড়ুন, আপনি জিকির আজকার করুন। আপনি সময়টাকে দুনিয়াবি কাজে না লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি সময়টাকে অতিবাহিত করুন। আর আমরা যদি, আপনি তো সারা বছর আমরা ফেসবুক, মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, 10টি দিন কি আমি কোরবানি দিতে পারবো না? আগামী বছর এই এতেকাফের সময় যদি আমি দুনিয়ায় না থাকি, তাহলে কে মোবাইল, আপনার ইউটিউব, ফেসবুক করবে? আমাকে সেই কথাটা যদি খেয়াল রাখি, আমার বিশ্বাস আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা যদি একটি বার আল্লাহর কথা স্মরণ করে যে আমার জীবনে এটি শেষ এতেকাফ, আমি আর নাও সুযোগ পেতে পারি, তাই আমি এই সময়টুকু অবহেলা না করে আমি জিকির আজকার, দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার যখন সুযোগ পাই কান্নাকাটি করব। কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার শিশু যখন যেভাবে
দুধ খাওয়ার জন্য কান্না শুরু করে দিলে মা একটি সেকেন্ড দেরি করে না, মুহূর্তের মধ্যে সন্তানকে বুকে নিয়ে তার দুধ পান করায়। আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুমিন বান্দাগণ মায়ের চেয়েও আল্লাহর কাছে তার বান্দারা কোটি কোটি গুণ বেশি দামি। আর মুমিন বান্দা যখন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ অবস্থায় নিজেকে নিষ্পাপের মতো হয়ে যাবে বান্দা ইবাদত করার কারণে, আল্লাহর কাছে রুজু হয়ে যখন দুই হাত তুলে দিবে, যখন সেজদায় অবনত হয়ে যাবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ওই বান্দাকে নিষ্পাপ হয়ে এই ইতিকাফ থেকে বের করবেন এবং তার গুনাহগুলো মাফ করে তাকে মুমিন হিসেবে কবুল করবেন, তার জীবনকে সুন্দর করে দিবেন ইতিকাফের কারণে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইতিকাফে কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, দুরূদ শরীফ পড়তে পারি। দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন এবং বললেন যে রাসূল, আপনার উপরে আমি কতক্ষণ দুরূদ পড়ব? রাসূল বললেন, লাকা শাইত, তুমি যতক্ষণ ইচ্ছা। উনি বললেন, তাহলে দিনের 4 ভাগের 1 ভাগ। রাসূল বললেন, ওয়াইন শি'তা আন তাজিদ ফাহুয়া খায়রুল লাক, যদি আরো বাড়িয়ে দিতে পারো তাহলে ভালো। লম্বা হাদিস। উনি বললেন, তাহলে অর্ধেক, তারপরে বললেন 4 ভাগের 3 ভাগ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আরো বাড়িয়ে দাও, তখন উনি বললেন যে আমি সমস্ত দিন আপনার উপর দুরূদ পড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ঘোষণা দিয়েছিলেন, হাদিসে এসেছে যে ইযান ইউগফারু লাকা যামবুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর ওয়ায়ুযহাবু লাকা হাম্মুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পেরেশানিকে দূর করে দিবেন। তো আমরা পেরেশানির জন্য এদিক সেদিক না যেয়ে আমরা দুরূদের আমলটি করতে পারি ইতিকাফের মধ্যে যখন আমরা থাকবো। আচ্ছা, ইতিকাফ আমরা অনেক সময় দেখা যায় শহরের বিষয়ে এটা প্রচলন কম, কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় যে টাকা দিয়ে আপনার ইতিকাফে বসানো হয়। ইসলামের দৃষ্টিতে এটি বিষয়টি কিভাবে দেখবেন? সুন্দর একটি কথা বলেছেন। এটা আসলে গ্রামে অনেক জায়গায় প্রচলন আছে। তাই আমাদের যে বিষয়টা ইতিকাফ তো মূলত হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো সুন্নাহ হিসেবে আমরা ইতিকাফ করি। আপনি যদি মসজিদে এই টাকা দিয়ে রাখতে হয়, কেন আপনার পুরো সমাজে একজন মানুষ কি নেই যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবেন? আমরা অনেক জায়গায় এই জিনিসটা প্রচলন আছে যে অবশ্যই আমি ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, আমরা ইমানের কতটুকু দুর্বল অবস্থা হলে একজন মানুষকে টাকা দিয়ে অফার করে মসজিদে রাখতে হবে কেন? নিশ্চয় বোঝা গেল আমার এই সমাজের মানুষদের মধ্যে আল্লাহর ভয়, রাসূল পাকের এই ইতিকাফের যে হাদিস, ইতিকাফের যে রাসূল পাক যদি সারা জীবনে ইতিকাফ যদি মসজিদে ইতিকাফ করে, এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদতে আপনি কেন একজনকে অর্থ দিয়ে তাকে করেন? হ্যাঁ, আপনি তাকে ইতিকাফের আগে বলা লাগবে না, আপনি ইতিকাফ শেষে তাকে আপনি সম্মান করতে পারেন, সেটা ভিন্ন কথা, আপনি সুন্নাহ সম্মান করা। কিন্তু আগে যদি কন্ট্যাক্ট করে যে তোমাকে এত টাকা দিয়ে আমি দিব, তুমি আমাদের মসজিদে ইতিকাফ করো, এটি অবশ্যই সুন্নাহ পরিপন্থী, এটা কোনোভাবে যায় না আমাদের সাথে। কারণ হচ্ছে টাকা দিয়ে তো আমল, টাকা দিয়ে আল্লাহকে তো পাওয়া যায় না, রাসূল পাককে তো পাওয়া যায় না টাকা দিয়ে। টাকার জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহ বলছে যারা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, তারাই আমি আল্লাহকে পাবে, আল্লাহর জন্য কাজ করবে, তারাই করবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। তো আমি আল্লাহর ভয় পেলাম আবার টাকা গ্রহণ করলাম, এটা তো হয় না। আপনি যদি টাকা গ্রহণ করতে হয়, মসজিদ মুসল্লিরা যদি খুশি হয় আপনাকে দেয়, এটা ইতিকাফের পরে দিবে, কিন্তু আগে উল্লেখ করা যাবে না। জাযাকাল্লাহ। আমরা তো একটা হাদিসের মধ্যেও দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুতাকিফু ইয়াতাকিফু আন জামিআস সাইয়্যাত ওয়া লাহু কাআমিলুল হাসানাতি কুল্লিহা, যে উনি যেহেতু মসজিদে নিজেকে আবদ্ধ রেখেছেন, সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজতে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সওয়াব তাকে দিয়ে দিবেন। অত্যন্ত সুন্দর আলোচনা করেছিলেন। আমাদের যে দর্শক শ্রোতারা আছেন তারা ইনশাআল্লাহ ইতিকাফের বিষয়ে মাসলা মাসাইলে উপকৃত হয়েছেন বলে আমি আশা করি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিকাফ সম্পর্কে আলোচনা শুনছিলাম, ইতিকাফের মাসলা মাসাইল বিষয়ে আলোচনা শুনছিলাম এবং মসজিদে বসে আমরা কী কী আমল করতে পারি এই সম্পর্কে আমাদের বিজ্ঞ আলোচক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সেই অনুযায়ী যদি আমল করতে পারি তাহলে অবশ্যই আমরা সফল কাম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।